আমার এক মুসল্লি ছিল, আমি প্রায় বলি এ কথা, এই মুসল্লি প্রায় 1 বছর 2 বছর সব সময় দেখতাম মাঝ বয়সী লোকটা আমার কাছে দোয়া চাইতো। ওনার 3 ছেলে বিদেশ, উনি আমার কাছে দোয়া চাইতো যে হুজুর দোয়া করবেন, একটু টাকা পয়সার ঋণে আছে। তো আমি সবসময় বলতাম আল্লাহ সহজ করেন, আসান করেন। একদিন আমি বললাম, চাচা আপনার 3 ছেলে বিদেশ, আপনি সবসময় ঋণই কেন? হুজুর কি করবো, ছেলেরা আপনার বিদেশ থেকে কখনো 7 লাখ 6 লাখ 8 লাখ টাকা লাগায় পাঠায়, আমি এই টাকাগুলো পাইলেই 17-18 লাখ টাকা 20-22 লাখ টাকার ভিতরে জমি বায়না করি। এখন ফলে টাকা সব সময় আরো বাকি থাকা যায়, একটু টানা আশ্রয় থাকে। তো আমি বললাম চাচা এমন রঙে তামসার দোয়া আমার আর দরকার নাই, আপনি লেখা করেন। আপনি তো এইভাবে ইসরাফিলের ফু পর্যন্তই আপনি ঋণই তো থাকবেন, কারণ ওই পাঠায় 10 লাখ, আপনি জমির বায়না করেন 30 লাখ, তো এই ঋণ শোধ দেবো কেমনি? বুঝেন না কথাটা? তো এই তো তামাশা, এটা তো তামাশা করতেছে। তো আল্লাহ তাআলা বলেন আমি চেয়েছিলাম তোমাদেরকে পরীক্ষা করতে, তোমাদের কার আমল কতটা সুন্দর। অতএব আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য, আমাদের হায়াতের উদ্দেশ্য, এই রাত এই দিন, আমাদের এই জীবনের উদ্দেশ্য সেজদা, নামাজ, রোজা, হজ, ইবাদত, হালাল হারাম, পাক নাফাক, আমাদের এই জীবন ভাই, আমাদের এই জীবন, এটাই মাকসাদ, এটাই মাকসাদ। ভুল করবেন না ছেলেরা, আব্বা ভুল করো না, আব্বা কেন নামাজ পড়ো না, কেন আল্লাহ চিনো না, হালাল হারাম কেন বুঝো না, কেন বুঝো না? যে চোখে মাকে দেখো সে চোখে ভিন নারী কেমনে দেখো, যে চোখে বোনকে দেখো সে চোখে কেমনে ভিন নারী দেখো। তোমার মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, তোমার আপন বোনকে যেমন যদি কেউ এমন উলঙ্গ দেখে, তুমি যে নর্তকী মোবাইলে উলঙ্গ দেখলা, তোমার বিবাহিত স্ত্রীকে যদি আবার কেউ এমন উলঙ্গ দেখে, তখন কি হবে আব্বা? তখন কেমনে সহ্য করবা? অতএব দয়া করে ফিরতে শিখেন, ফিরতে শিখেন, এটাই বক্তব্য। বাকি 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন শুধু একটাই কথা। আল্লাহ বলছে বান্দা আমার একটা কুদরত, আমার শক্তির একটা কুদরত তোমাদেরকে আমি দেখাই। এটা একসাথে আমি শুধু তর্জমাটা বলি। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি মাথার উপরে এই আসমানটার দিকে দেখো, 7টা আসমান আমি স্তরে স্তরে বানিয়েছি। দেখো আমি যে বিস্তীর্ণ আসমান বানাইলাম, এর কোথাও কোনো দিক থেকে কোনো ছিদ্র, কোনো ফাটল, কোনো অসামঞ্জস্য, কোনো উঁচা নিচা, কোন রকমের একটা খুঁত, যেই কোনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর্কিটেকচার দিয়েও যদি ভবন তৈরি করে, অন্য কেউ এর চাইতে অভিজ্ঞ কেউ দেখলে এর মধ্যে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি শত শত বাহির করতে পারবে। আল্লাহ বলেন আমার সৃষ্টি এই আসমানটার দিকে তাকাইয়া দেখো, কোথাও একটা খুঁত, একটা স্পট তুমি বলার মতো একটা ত্রুটি খুঁজে পাও কিনা? একবার না, সুম্মার জিল বাসারা কাররাতাইনে, 100বারও যদি ঘুরে ঘুরে আবার আবার দেখো, ফিরে ফিরে দেখো, বারবার তোমার চোখ ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমার কাছেই তোমার চোখ ফিরে আসবে, কিন্তু আমার আসমানে তুমি কোনো খুঁত, দাগ, কোনো কিছুই দেখাইতে পারবে না। সুবহান সুবহান। অতএব আজকে এতটুকুই কথা, লিয়াবলুয়াকুম, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করছি। ছেলেরা কোনোভাবে ফেলে দিও না, কথা ফেলে দিও না, এক কথায় কথাটা ফেলে দিও না, ফেলে দিও। আবার উঠতেই তুমি আগের মতো, একটা মিনিট দেরি হয় না। অসংখ্য ছেলে আছে এমন বেয়াদব, এতক্ষণ বলা হয়েছে না, উঠতেই আবার সে তার প্রথম চেষ্টা ছবি উঠা। তাইলে তুমি বুঝলা কি আব্বা? উইটাই প্রথম ওয়াক্ত নামাজ, এই মাত্র বয়ান শুনছে, আহা দুর্ভাগ্য, এমন বদনসিব, এমন দুর্ভাগা যে উইটাই প্রথম ওয়াক্ত নামাজ পড়বেন আবার আগের মতো। তার মানে এই নাফরমানের দিল হলো ওই পাত্রের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিছু পাপীর দিল হয় এমন এমন শক্ত, যেটা উল্টানো কলসের মতো, এবং কলসির মধ্যে মানে উল্টা পিঠে আলকাত্রা মাইখা দিছে। নবীজি বলেন ওইখানে যেমন 1 ফোঁটা পানি জমে না, আল্লাহ রাসূল বলছে কিছু নাফরমানের দিল এমন পাথর হয়ে যায়
যেই দিলের মধ্যে এক শব্দ আল্লাহর কথা, আখিরাতের কথা আর জমে না, আর জমে না। ও কিছুই মনে করে, ও কিছুই মনে করে। এমন নষ্ট, এমন পচা গান্দা, এমন দুর্গন্ধযুক্ত জীবন হইও না। বরং ইনশাআল্লাহ নিয়ত করি আমরা যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা আখিরাতের ফিকির করব ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই আয়োজন, এই বৃষ্টি মুখর পরিবেশেও আজকের এই কষ্টের আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের থেকেই 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ার তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, তোমাদের সবার কাছে আমার আদেশ, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি এরপরে কিন্তু বাইর করে দেব, ধমক দিলে কিন্তু বাইর হয়ে যাইতে হবে। এজন্য দয়া করে লজ্জিত না হইলে ভালো, মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো। নিচ থেকে প্রত্যেকেই নিজের প্রয়োজনে আলাদা আলাদা আল্লাহর কথা শুনলে ভালো। আমার জন্যই আমি শুনতেছি, আমার দরকার। কোরআন সুন্নাহ আমাদের প্রত্যেকের দরকার, আখিরাত আমাদের প্রত্যেকের পৃথক পৃথক দরকার। হতে পারে বাপ জাহান্নামী, তবুও ছেলেকে চেষ্টা করতে হবে জান্নাতি হওয়ার। হতে পারে ছেলে জাহান্নামী, তবুও বাবাকে চেষ্টা করতে হবে নিজেকে জান্নাতি বানানো। হযরতে আসিয়া, উনি স্ত্রী, উনি নিজে ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ছিলেন। ওনার স্বামী ফেরাউন, সে মৃত্যু পর্যন্ত কুফরির উপরে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ছেলে, উনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ছিলেন। ওনার আব্বা আজর, উনি মৃত্যু পর্যন্ত কুফরির উপরে ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বাবা, উনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ছিলেন। ওনার ছেলে কেনান মৃত্যু পর্যন্ত কুফরির উপরে ছিল, কুফরির উপরে ছিল। তাইলে বোঝা গেল প্রত্যেকের উচিত, এই পৃথিবীর সবাইকে বলবো আমি, এই পৃথিবীর সবাইকেই আমি ডাকবো, কিন্তু কেউ শুনুক বা না শুনুক, কেউ মানুক বা না মানুক, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে। এই কথা আমাদের মনে রাখা চাই। এজন্য মোবাইলে তুলবো, অন্যকে দেখাবো, অন্য কেউ উপকৃত হবে, তার চাইতে বেশি দরকার আমি নিজে উপকৃত হওয়া। আর উপকৃত হওয়ার জন্য কোরআনুল কারীমের এটা মূলনীতি। এই সূরার মধ্যেই আছে, প্রত্যেক জাহান্নামী কিয়ামতের দিন ফেরেশতাদের কাছে বলবে যে ফেরেশতা, আমি 2টা ভুলের কারণে আজকে জাহান্নামী। 1 নম্বর হলো আল্লাহর কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনি নাই। 2 নম্বর হলো আল্লাহর কথাগুলো নিয়ে আমি আমার দিমাগ খাটাই নাই, ভাবি নাই যে কিভাবে সম্ভব পালন করা। পজিটিভ ভাবে যদি চিন্তা করতাম যে আল্লাহ পাকের প্রত্যেকটা কথা মানার চেষ্টা করব, করি, আমি যদি উদ্যোগ নিতাম, আকল খাটাইতাম, বুদ্ধি বিবেচনা, আমার বিবেক বোধ যদি খাটাইতাম, তাহলে আমি অনায়াসেই পারতাম। কিন্তু আমি এটা করি নাই। তাহলে না মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে শুনেছি, না শোনা কথাগুলো নিয়ে কোনো পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম করছি, মানার চেষ্টা করছি, ফিকির করছি, এটা করি নাই। ফলে আজকে আমি জাহান্নামী। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই কথাটা অর্থ হলো প্রত্যেক জাহান্নামী বলবে ফেরেশতাদের কাছে, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, সিমাআ হিদায়াতিন তাফসীরের মধ্যে আছে, যদি আমি হেদায়েতের নিয়তে শুনতাম, আমলের নিয়তে, মানার নিয়তে, আও না আকিলু
অথবা যদি শোনা কথাগুলো নিয়ে আমি ভাবতাম, আকল খাটাইতাম, আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমি নিলাম কথাটা, এবার আমি চেষ্টা করতে থাকি। আমাকে বলছে হারাম থেকে বাঁচতে, আমি এই কথাটা মেনে নিলাম, এবার আমি বাঁচার চেষ্টা করতে থাকি। কম বেশি হবে, ঘাটতি কমতি হবে, ভুল ভ্রান্তি হবে, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু আমি কোনো পাত্তাই দিলাম না, আমি এটা কোনো বিষয়ই মনে করলাম, কিছুই মনে করলাম না, তাইলে তো সম্ভব না। তাহলে গুনার থেকে বাঁচবে কেমনে? সে তো এটাকে কিছুই মনে করে, আখেরাতকে তো কিছুই ভাবে না। এই জন্য জাহান্নামী বলবে, যদি আমি সেদিন মনোযোগ দিয়ে শুনতাম অথবা শোনা কথাগুলো নিয়ে যদি ভাবতাম, আকল খাটাইতাম, আমার বুদ্ধি বিবেক খাটাইতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, সমস্ত পাপ স্বীকার করবে, বলবে, কিন্তু সব শুনে